হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুশরিক যারা, অর্থাৎ নন ইসলামিক ব্যক্তি যারা, তাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে ওই সন্তানদের কি অবস্থা হবে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস বা বিষয় আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন। আসলে এই বিষয়টি আমাদেরকে জেনে রাখা উচিত যে এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবওয়াইহি, অর্থাৎ তার পিতা মাতাই তাকে হয় অগ্নি পূজক বানায়, অথবা নাসারা বানায়, অথবা ইহুদি বানায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আসছে মিশকাতুল মাসাবির মধ্যে সহ একাধিক হাদিস গ্রন্থে। তাহলে একটা সন্তান নাবালেগের কথা প্রশ্নে উল্লেখ হয়েছে যে নাবালেগ অবস্থায় যদি মারা যায়, অর্থাৎ তারা ভালো মন্দ যাচাই বাছাইয়ের কোনো ক্ষমতা যাদের হয় নাই, এই অবস্থায় যদি মারা যায় তাহলে এই সন্তানটার কি হবে? এই সম্পর্কে সিলসিলায়ে সহিহার মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن زرار المشركين, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো মুশরিকদের নাবালেগ যে সন্তানাদি যারা মারা যায় তাদের সম্পর্কে, যে তারা কিয়ামতের মাঠে কি করবেন বা তারা কোথায় যাবেন, কেমন অবস্থায় থাকবেন, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিস, তাদের কাজকর্মটা কি হবে। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর দিলেন যে তারা খাদিমুহুমুল জান্নাহ, অর্থাৎ তারা জান্নাতীদের খেদমতদার হবে। এখান থেকে আমাদেরকে দুইটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে যদি কোনো বাচ্চা মুশরিকদের নাবালেগ অবস্থায় মারা যায় তাহলে সেই বাচ্চা কিন্তু জান্নাতীদের খেদমতদার হবে। কথাটা যখন আল্লাহ রাসূল বলেছেন এবং হাদিসটা সহিহ, তাহলে ওই বাচ্চা কিন্তু জান্নাতেই যাচ্ছে। কারণ জান্নাতীদের খেদমতদার মানে কি, জান্নাতের মধ্যেই তো তারা থাকবে, আর জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতীদের বিভিন্ন সরঞ্জাম তাদের আঞ্জাম দিতে হবে খেদমতদার হিসেবে, তাহলে তারাও জান্নাতের মধ্যে থাকবে আর তারা জান্নাতীদের সেবক সেবিকা হিসেবে থাকবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।